বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব চলছে টঙ্গীর তুরাগ তীরে। মুসল্লিদের বিশাল জামায়াতকে কেন্দ্র করে নানা ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। তার মধ্যে অন্যতম হল ফ্রি মেডিকেল ক্যাম্প, যা দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পরিচালিত হচ্ছে। গাজীপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন এহসানুল হক কবির। বিশ্ব ইজতেমার মতো বিশাল আয়োজনের সফলতায় এমন মানবিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মুসল্লিরা যাতে সুস্থ থেকে ধর্মীয় কাজে অংশ নিতে পারেন, সেজন্য এসব ফ্রি মেডিকেল ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কর্তব্যরত চিকিৎসক জানান, আমরা প্রতিদিন গড়ে 2 থেকে 3 হাজার মুসল্লিকে চিকিৎসা দিচ্ছি। বেশিরভাগ রোগী সাধারণ ঠান্ডা, জ্বর, গ্যাস্ট্রিক ও ডিহাইড্রেশনের সমস্যায় ভুগছেন। গুরুতর রোগীদের জন্য আমাদের অ্যাম্বুলেন্স সার্ভিসও রয়েছে। সিটির পক্ষ থেকে এখানে ফ্রি ক্যাম্পিং চলতেছে বিশ্ব ইজতেমা উপলক্ষে। এখানে আমরা মাঠ পর্যায়ে যতটুকু একটা পেশেন্টকে চিকিৎসা দেওয়া যায় সেটাই আমরা দিচ্ছি। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া, তারপরে হচ্ছে আপনার কমন কোল্ড, এইসব পেশেন্টগুলো থাকছে। আর আমাদের সিভিয়ার কিছু পেশেন্ট এখানে আসতে দেখা যাচ্ছে, যে দেখা যায় হঠাৎ করে অতিরিক্ত শ্বাসকষ্ট বা আপনার শ্বাসকষ্ট, তারপরে অতিরিক্ত বুকে ব্যথা, এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা এখানে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রেখেছি। হসপিটাল আমরা রেফারেল সিস্টেম করে আমরা এখানে হসপিটালে পাঠিয়ে দিচ্ছি রোগীগুলোকে। আমাদের চিকিৎসা এইভাবেই আমরা চালিয়ে যাচ্ছি। আর সর্বোচ্চটা আমাদের মাঠ পর্যায়ে যতটুকু দেওয়া যায় আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি। আমরা আজকে বিশ্ব ইজতেমার মধ্যে চলে আসছি এআইসিটি গ্লোবাল থেকে। আমরা মানুষদেরকে ফ্রি মেডিকেল সেবা দিচ্ছি। ফ্রি মেডিকেল সেবার পাশাপাশি আমরা ফ্রি মেডিসিন দিচ্ছি। আমাদের কাছে বিভিন্ন ধরনের পেশেন্ট আসতেছে, যেমন হচ্ছে যে ডায়াবেটিক্সের পেশেন্ট আসতেছে, ডায়রিয়ার পেশেন্ট আসতেছে, পাশাপাশি হচ্ছে যে অনেকের বিভিন্নভাবে ইনজুর হয়েছে, চলাফেরার ক্ষেত্রে পড়ে গিয়ে ব্যথা পাইছে, আমরা সেগুলো ট্রিটমেন্ট দিচ্ছি। পাশাপাশি আমরা হচ্ছে যে মানুষদেরকে আমরা প্রেশারও মেপে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্রেশার মাপতেছে, তারপর হচ্ছে যে ডায়াবেটিস মাপতেছে, মেপে আমরা পেশেন্টদেরকে মেডিসিনের সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি। আমরা ফার্স্ট দিন থেকে ইজতেমাতে আসছি, আমরা শেষ দিন পর্যন্ত ইজতেমাতে থাকবো ইনশাল্লাহ।